এই কলমটা বা অঙ্গজ বংশবিস্তার বলছি সেটা কত ধরনের হয়? এটা সাধারণত আমরা বলি 4 ধরনের হয়। একটা হচ্ছে শাখা কলম, আর একটা হচ্ছে দাবা কলম বা গুটি কলম, আর একটা হচ্ছে জোড় কলম, আর একটা হচ্ছে পদ্ধতি চোখ কলম। চার ভাবে করা যায়। শাখা কলম, দাবা কলম বা জোড় কলম, দাবা কলম বা গুটি কলম, জোড় কলম এবং চোখ কলম। ঠিক আছে? শাখা কলমকে ইংরেজিতে বলা হয় কাটিং। কাটিং। শাখা কলমকে বলা হয় কাটিং, যেটা আপনারা গাছের ডাল কেটে আমরা লাগাই। জবা গাছের ডাল কেটে লাগাই, গাঁদা ফুলের ডাল কেটে লাগাই, চন্দ্রমল্লিকা ফুলের ডাল কেটে লাগাই। এটাকে বলে শাখা কলম বা কাটিং ইংরেজি। দাবা কলম বা গুটি কলম এগুলোকে বলা হয় লেয়ারিং। লেয়ারিং LAYERING লেয়ারিং। লেয়ারিং এগুলো বিভিন্ন গাছের ক্ষেত্রে করা যায়। পেয়ারা গাছের ক্ষেত্রে করা হয়, লিচু গাছের ক্ষেত্রে করা হয়, তারপরে আপনার হচ্ছে লেবু গাছের ক্ষেত্রে করা হয়। এগুলো হচ্ছে লেয়ারিং বা বলা হয় দাবা কলম বা আপনার গুটি কলম। ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে জোড় কলম। জোড় কলম সেটাকে ইংরেজিতে বলা হয় গ্রাফটিং। গ্রাফটিং GRAFTING গ্রাফটিং। জোড় কলম এখানটায় কি করা হয়? দুটো ভিন্ন ভিন্ন গাছের জোড় লাগানো হয়, অপারেশন করা হয়। দুটো ভিন্ন ভিন্ন গাছ তার অপারেশন করা হয়, অপারেশন করে জোড় লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এটাকে বলা হয় জোড় কলম। আর একটা লাস্ট যেটা বললাম চোখ কলম, বা এটাকে বলা হয় বাডিং, BUDDING বাডিং। সেটাতেও ভিন্ন ভিন্ন দুটো গাছের জোড় লাগানো হয়, কিন্তু সেই জোড়টা লাগানো হয় একটা চোখ নিয়ে এসে, কাঠির মুকুল বা চোখ বা একটা বাঁশ বা একটা কুড়ি নিয়ে এসে লাগানো হয়। গাছের একটা কুড়ি নিয়ে এসে লাগানো। ঠিক আছে? এটা হচ্ছে এটা দিয়ে দেন বুঝে বলি পজিটিভ এগুলো গ্রাফটিং এ আমের ক্ষেত্রে আমরা গ্রাফটিং করি, কাঁঠালের ক্ষেত্রে গ্রাফটিং করি, সবেদার ক্ষেত্রে গ্রাফটিং করি। ঠিক আছে? বিভিন্ন গাছের ক্ষেত্রে আমরা গ্রাফটিং করতে পারি। আর চোখ কলমের গ্রাফটিং করা হয় যেমন ফুলের ক্ষেত্রে, যে ফুল আমাদের যে ফুল চাষ হয়, বাউ ফুল বা নারকেলি ফুল, সেগুলো হচ্ছে তাদের চোখ কলম করা যায়। ঠিক আছে? বিভিন্ন গাছের ক্ষেত্রে আমরা চোখ কলম করতে পারি। গোলাপের ক্ষেত্রে চোখ কলম, গোলাপের ক্ষেত্রে করা হয় চোখ কলম। ঠিক আছে? এবার আমরা প্রথমেই যেটা বলছিলাম যে গাছের ডাল বা গাছের শেকড় বা গাছের পাতা আমরা যদি কেটে লাগিয়ে যদি চারা তৈরি করতে পারি তাকে বলা হয় শাখা কলম। গাছের কোনো শাখা নেই, আমরা যদি করতে পারি এই কেটে লাগিয়ে তাতে শেকড় বাড়তো, কারণ একটা গাছের তো শেকড় থাকতেই হবে। তাহলে সেই শেকড় বার করবো কিভাবে? এই শেকড় বার করানোর জন্য আমরা কি করি? ডাল কেটে নিয়েছি, কোথায় লাগাই? মাটিতে পুঁতে দিই বা প্রথমে বালিতে পুঁতি। শেকড় হওয়ার পর তারপরে আমরা মূল জমিতে লাগাই। তাহলে এই শেকড় বার করানোর জন্য একটা হরমোন পাওয়া যায়, এই হরমোন দিতে হবে। সেই হরমোন আপনার এই শাখা কলম বা দাবা কলম বা আমাদের যেটা এয়ার লেয়ারিং বলছে সেটাতে দেওয়া হয়। গুটি কলম, এই গুটি কলমে দেওয়া হয়। এই যে হরমোন তার কেমিক্যাল নাম হচ্ছে, আপনারা শুনবেন যারা একটু বায়োলজি পড়েছেন, অক্সিন। অক্সিন আমাদের পাশে অক্সিন, জিব্রালিন, সাইটোকাইনিন এগুলো আছে। অক্সিন গ্রুপের মধ্যে পড়ে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এইরকম নাম তার কেমিক্যাল নাম। এই হরমোনটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো অক্সিন গ্রুপের মধ্যে পড়ে। এই হরমোন হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। বাজারে পাওয়া যায়, খুব বেশি দাম নয়,
একটা ছোট কৌটা, ওই হরমোনটা দেখতে কিরকম, এই যে আমরা পাউডার মাখি, ট্যাল্ক পাউডার, গায়ে যে পাউডার দিই সেই পাউডার, ওর মধ্যে হরমোন দেওয়া আছে। ট্যাল্ক পাউডারের মধ্যে ওই ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড ওর মধ্যে দেওয়া আছে। ওইটা নিয়ে এসে লাগাতে হবে। ওইটা কোথায় লাগাতে হবে? আপনি ধরুন একটা ডাল কেটে লাগাচ্ছেন, এদিকে তাকান, এইটা ডাল ভাবুন, গাছের প্রতিটা কাণ্ড, আমাদের গাছের যে কাণ্ডে কক্ষ আছে যেটাকে বলা হয় নোট বা পর্ব বলা হয়, গাঁট যেটাকে বলা হয় বাংলাতে গাঁট, সেই গাঁট পরপর আছে। এই শেকড় কিন্তু সবসময় বেরোবে গাঁট থেকে। কোনো গাছের ডালে শেকড় বার করাতে গেলে তার শেকড়টা বেরোবে হচ্ছে গাঁট থেকে। তাহলে আপনাকে কাটতে হবে কোথা থেকে? ঠিক শেকড়ের নিচটাতে কাটতে হবে, গাঁটের নিচটাতে কাটতে হবে। তাহলে গাঁটের শেকড়টা বেরোবে, গাঁটের নিচটাতে কাটতে হবে। আর হরমোনটা কোথায় লাগাবেন? এই যে গাঁটটার মধ্যে হরমোনটা লাগিয়ে বুঝে দিন। যদি ধরুন গাঁট এখানে থাকে আর তারপরের গাঁটটা ধরুন এখানে আছে, এরকম দু একটা গাঁট, প্রথম গাঁটটা ধরুন এখানে আছে, তারপরে গাঁটটা এখানে, আপনি কেটে দিলেন এইখানে, ঠিক আছে, হরমোন এখানে লাগিয়েছেন, আপনি গাছটা পুঁতে দিলেন এইখানে, এত দূর পর্যন্ত পুঁতলেন, তাহলে এখান থেকে শেকড় বেরোবে। ওই যে গাঁটটা সেটা যেন মাটির নিচে বা বালির নিচে থাকে। সেটা কি শক্ত গাছের ক্ষেত্রেও হবে? সব গাছের ক্ষেত্রে কাটিং করা যায় না, সব গাছের ক্ষেত্রে কাটিং করা যায় না, ঠিক আছে। আমি বললাম যে আম গাছে আপনি কাটিং করে লাগাতে পারবেন, হবে না, আম গাছে শিকড় আছে। যে গাছে কাটিং করা যায় সেগুলো হচ্ছে করতে হবে। করা যায় হচ্ছে সব ধরনের গাছে করা যায়, সব ধরনের মানে মোটামুটি যেগুলো নরম টাইপের হয়, আপনার জবা গাছে আপনি করতে পারবেন কাটিং, আপনি গাঁদা গাছে, বিশেষ করে ফুল গাছগুলোতে করা যায়, চন্দ্রমল্লিকা গাছগুলোতে করা যায়, সেগুলো আরো আসছে। আখ গাছে হবে তো? হ্যাঁ, আখের যে গাছ যে হয়, হ্যাঁ, আখ তো ডাল কেটে লাগানো হয়, ঠিক আছে। আচ্ছা, বাজারে এই হরমোন বিভিন্ন নামে পাওয়া যায়। এই যে হরমোনটা আমি বললাম, এটার নামে পাওয়া যায় সেরাডেক্স, সরুটেক্স, রুটেক্স, কাটিং এড, এই নামে পাওয়া যায়। যারা নার্সারি বিজনেস করে তাদেরকে বলবেন যে আমাকে একটা হরমোন, মানে শেকড় বার করার হরমোন দিন, 30 টাকা দাম। এরকম ছোট্ট একটা এই কৌটো 30 টাকা দাম দেয়। আরেকবার বলুন। হ্যাঁ, নামগুলো সেটা নাম বলুন। কাটিং এড বলা হয়, রুটেক্স বলা হয়, সেরোডেক্স বলা হয়, সরুটেক্স বলা হয়, ঠিক আছে, অ্যারোডেক্স বলা হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম ওটা বলে। খালি লাগিয়ে দিলেই তো হবে। ওটা শুধু লাগিয়ে পুঁতে দিতে হবে, আর কিছু না। পুঁতবেন কোথায়? পোতার জন্য যেটা করতে হবে, মাটিকে সবসময় অ্যাভয়েড করতে হবে। ইনিশিয়াল স্টেজে গাছের শেকড় বার করানোর জন্য যেগুলো শেকড় বার করিয়ে আমরা করি, তাদের সবসময় বালি দেবে। মিডিয়া হিসাবে শেকড় বার করানোর মিডিয়া সবসময় বালি ব্যবহার, কারণ মাটিতে মাটি বাহিত রোগ জীবাণু অনেক, মাটিতে অসংখ্য ধরনের জীবাণু আছে। আপনি গাছের শেকড়টা কেটেছেন, গাছটা মাদার প্ল্যান্ট থেকে ডিটাচ করে নিয়েছেন, মারা গাছ থেকে নিয়ে নিয়েছেন, সে এতদিন মাদার প্ল্যান্ট থেকে খাওয়ার মতো, তাকে আপনি ডিটাচ করে দিয়েছেন, তাহলে সে তাকে নিজে নিজে খাওয়া তৈরি করতে হবে। তাহলে সে প্রথমে কি করবে? শেকড় বার করবে, তারপরে পাতা এগুলো বার করবে। পাতা বেরোলেই তো তবে খাওয়া তৈরি করতে পারবে, গাছের খাওয়া তৈরি হয় পাতা। তাহলে ও যে শেকড় বার করবে, আপনি ওকে কেটে নিয়ে এসছেন, আপনি যদি মাটিতে লাগান, ওই যে রোগ জীবাণু মাটিতে আছে সেটা কিন্তু ওই গাছের কাটা অংশে লেগে ওখানে শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে, পচে যাবে। তার জন্য আমরা করি কি? বালিতে লাগাই। বালিকে আমরা শোধন করে নিতে পারি। বালিতে ইজিলি আমরা ধরুন মিহি বালি, সরু দানা বালি, সাদা বালি আপনি নিলেন, বারংবার 5-7 বার জল ঢালুন। আপনি টবে বালি রেখেছেন বা ঝুড়িতে বালি রেখেছেন, যেখানে পারেন বালি রেখেছেন, বারংবার ধরে জল ঢালুন। এই জলে ধুয়ে অধিকাংশ জীবাণু চলে যাবে। তারপরে যদি কিছু জীবাণু থাকে, তাহলে সেই জীবাণুটা আপনি বিভিন্ন জীবাণুনাশক সেটা স্প্রে করে কন্ট্রোল করতে হবে। মাটিতে সেটা খুব বেশি হবে, ঠিক আছে।